বর্ষার দিনে মেঘ গর্জন আর বিদ্যুৎ চমকানো অনেকের কাছেই রোমাঞ্চকর মনে হয়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় কিছু সাধারণ ভুলই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই নিরাপদ থাকতে জেনে রাখা জরুরি কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়। বৃষ্টির সময় বড় গাছের নিচে দাঁড়ানো অনেকের অভ্যাস, কিন্তু ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বজ্রপাত সাধারণত উঁচু বস্তুকে আঘাত করে, ফলে গাছের নিচে দাঁড়ানো মানে সরাসরি ঝুঁকির মধ্যে থাকা। গাছের মাধ্যমে বিদ্যুৎ সহজেই মানুষের শরীরে প্রবাহিত হতে পারে। খেলার মাঠ, ছাদ বা খোলা প্রান্তরে দাঁড়িয়ে থাকা বজ্রপাতের সময় খুবই বিপজ্জনক। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, খোলা জায়গায় মানুষ নিজেই সবচেয়ে উঁচু বস্তু হয়ে উঠতে পারে, যা বজ্রপাতকে আকর্ষণ করে। অনেকে মনে করেন নিচু হয়ে গেলে ঝুঁকি কমে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। বজ্রপাতের বিদ্যুৎ মাটির ওপর ছড়িয়ে পড়ে, গ্রাউন্ড কারেন্ট, যা শরীরের বড় অংশ স্পর্শ করলে মারাত্মক হতে পারে। তাই মাটিতে শুয়ে পড়া নয়, বরং পায়ের আঙুলে ভর দিয়ে নিচু হয়ে বসা তুলনামূলক নিরাপদ। ঝড় থেমে গেলেও সঙ্গে সঙ্গে বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের ৩০-৩০ নিয়ম অনুযায়ী শেষ বজ্রধ্বনির পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করা উচিত, কারণ মেঘে জমে থাকা বিদ্যুৎ তখনও আঘাত হানতে পারে। অনেকে মনে করেন গয়না বা ঘড়ি খুললে নিরাপদ থাকা যাবে, তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে ধাতু বজ্রপাতকে আকর্ষণ না করলেও বিদ্যুৎ পরিবহন করে। তাই এগুলো খুলতে সময় নষ্ট না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি। তবে ছাতা ব্যবহার করা এড়িয়ে চলাই ভালো। জানালার গ্রিল বা দরজার হাতল সাধারণত ধাতব হওয়ায় এগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। বজ্রপাতের সময় জানালার পাশে দাঁড়ানো বিপজ্জনক, তাই ঘরের মাঝামাঝি স্থানে থাকাই নিরাপদ। ঝড়ের সময় একসঙ্গে জড়ো হয়ে থাকলে একাধিক ব্যক্তি একসঙ্গে আহত হওয়ার ঝুঁকি থাকে, তাই একে অপরের থেকে কিছুটা দূরে অবস্থান করা নিরাপদ।